5 আগস্টের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে আত্মসাৎকৃত ও পাচার হওয়া সম্পদের মধ্যে দেশে বিদেশে ও স্থাবর অস্থাবর মিলিয়ে প্রায় 2.5 লাখ কোটি টাকা জব্দ করেছে সরকার। গত 16 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে সহযোগী ও ব্যবসায়ীরা প্রায় 30 লাখ কোটি টাকার বেশি পাচার করেছে বলে অভিযোগ উঠেছে শ্বেতপত্রের প্রতিবেদনে। এর মধ্যে রয়েছে 5 আগস্ট পালিয়ে যাওয়া শেখ হাসিনা পরিবার ও 10 ব্যবসায়ী গ্রুপ সহ বিভিন্ন ব্যক্তি। এরই ধারাবাহিকতায় আদালতের নির্দেশে বিভিন্ন দেশে থাকা সম্পদ ও অর্থ জব্দ করা হয়েছে। পাচার হওয়া এসব অর্থ ফেরত আনতে শিগগিরই আইনি প্রক্রিয়া শুরু হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানী মনসুর। রোববার বাংলাদেশ ব্যাংকে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। গভর্নর বলেন, যুক্তরাজ্যে সালমান এফ রহমান ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর জব্দকৃত সম্পদ উদ্ধারেও আইনগত সিদ্ধান্ত নেবে সরকার। বিচার প্রক্রিয়ার মধ্যে দুটো জিনিস হয়, একটা ডিপেন্ডস করে সরকারের উপর। সরকার এটাকে ক্রিমিনাল কেস হিসাবে নেবে না এটাকে সিভিল কেস হিসাবে নেবে। গভর্নর বলেন, অন্যান্য দেশ থেকে এই প্রক্রিয়ায় পাচার হওয়া সম্পদ উদ্ধার করা কঠিন, তবে সব দেশের সঙ্গেই আলোচনা চলছে বলেও জানান তিনি। ঠিক আছে, থ্যাংক ইউ।